বাংলার মুসলমানদের ইতিহাস। লেখক আব্বাস আলী খান। বাংলায় মুসলমানদের আগমন। বাংলায় সর্বপ্রথম মুসলমানদের আগমন কখন হয়েছিল তার সনতারিখ নির্ধারণ করা বড়ই দুঃসাধ্য কাজ। প্রাচীন ইতিহাসে ইতস্তত বিক্ষিপ্ত ভূপৃষ্ঠ থেকে তা উদ্ধার করা বড় কষ্টসাধ্য কাজ, সন্দেহ নেই। তবুও ইতিহাসবেত্তাদের এ কাজে মনোযোগ দেয়া বাঞ্ছনীয় বলে মনে করি। তৎকালীন ভারত উপমহাদেশে বহির্জগৎ থেকে যেসব মুসলমান আগমন করেছিলেন তাদেরকে দুই শ্রেণীতে ভাগ করা যায়। এক শ্রেণীর মুসলমান ব্যবসা-বাণিজ্য উপলক্ষে ভারতে বিভিন্ন অঞ্চলে আগমন করে ইসলামের সুমহান বাণী প্রচার করেন। কতিপয় অলি দরবেশ ফকির শুধুমাত্র ইসলামের দাওয়াত ও তাবলিগের জন্যে আগমন করেন এবং এ মহান কাজে সারা জীবন অতিবাহিত করে এখানেই দেহত্যাগ করেন। আর এক শ্রেণীর মুসলমান এসেছিলেন বিজয়ীর বেশে দেশ জয়ের অভিযানে। তাদের বিজয়ের ফলে এদেশে মুসলমানদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়। বলা বাহুল্য, ৭৯২ খ্রিস্টাব্দে ভারতে সিন্ধু প্রদেশে মোহাম্মদ বিন কাসিম আগমন করেন বিজয়ীর বেশে, এবং এটা ছিল ইসলামের বিরাট রাজনৈতিক বিজয়। তার বিজয় সিন্ধু প্রদেশ পর্যন্তই সীমিত থাকেনি, বরঞ্চ তা বিস্তার লাভ করে পাঞ্জাবের মুলতান পর্যন্ত। আমরা যথাস্থানে তার বর্ণনা সবিস্তারে করব। অপরদিকে বাংলায় মুসলমানদের আগমন দূর অতীতের কোনো এক শুভক্ষণে হয়ে থাকলেও তাদের রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়েছিল হিজরি ৬০০ সালে, অর্থাৎ ১২০৩ খ্রিস্টাব্দে। তৎকালীন ভারতে সম্রাট কুতুবুদ্দিন আইবেকের সময়ে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বলতে গেলে অলৌকিকভাবে বাংলায় তার রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেন। মোহাম্মদ বিন বখতিয়ারের বাংলা বিজয় এবং তার রাজনৈতিক প্রতিষ্ঠা লাভের বিস্তারিত বিবরণ ইতিহাসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। কিন্তু এসবের অনেক পূর্বেই যে এদেশে ইসলামের বীজ বপন করা হয়েছিল এবং সে বীজ অঙ্কুরিত হয়ে পত্রপল্লবে শোভিত হয়েছিল তা এ অধ্যায়ে প্রমাণ করার চেষ্টা করব। অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে তা যে একটি মহীরুহের আকার ধারণ করেছিল তাও এক সত্য, কিন্তু তার সময়কাল নির্ধারণে হল আসল গোলযোগ, যা ইতিহাসের প্রতিটি অনুসন্ধিৎসু ছাত্রের জন্যে বড় বাঞ্ছনীয়। আসুন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কোনো দিকদর্শনের সন্ধান পাওয়া যায় কিনা তা একবার চেষ্টা করে দেখা যাক। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবরা শুধু শুধু বর্বর, দস্যুবৃত্তি ও রক্তপাতপ্রিয় জাতিই ছিল না, বরঞ্চ তাদের মধ্যে যারা ছিল অভিজাত ও বিত্তশালী তারা জীবিকার্জনের জন্যে ব্যবসা-বাণিজ্য করত। মরুময় দেশে জীবন ধারণের জন্যে খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহের উদ্দেশ্যে তাদেরকে আবহমান কাল থেকেই ব্যবসা-বাণিজ্য করতে হতো। যে বণিক দল হজরত ইউসুফকে কূপ থেকে উদ্ধার করে মিশরের জনৈক অভিজাত বংশীয় রাজকর্মচারীর কাছে বিক্রয় করে তারা ছিল আরববাসী। আরবেরা তাদের পেশা ছিল অত্যন্ত প্রাচীন এবং তারা বিস্তৃত ছিল দেশ দেশান্তর পর্যন্ত। স্থলপথ, জলপথ উভয় পথেই আরবরা তাদের ব্যবসা পরিচালনা করত। উটের সাহায্যে স্থলপথে এবং নৌযানের সাহায্যে তারা বাণিজ্য ব্যাপদেশে দেশ দেশান্তরে ভ্রমণ করত। আরব ইসলামের যুগেই তারা একদিকে যেমন আবিসিনিয়া এবং অপরদিকে সুদূর প্রাচ্য চীন পর্যন্ত তাদের ব্যবসা ক্ষেত্র সম্প্রসারিত করেছিল। আরব থেকে সুদূর চীনে যাতায়াতের মাধ্যমে তাদের প্রত্যেকটি ঘাঁটিতে ছিল। এ পথে তাদের প্রথম ঘাঁটি ছিল বর্তমান মালাবার। মালাবার যাত্রার পথে সমুদ্র তীরবর্তী একটি জেলা। ভৌগোলিক দিক দিয়ে সম্পূর্ণ উপদ্বীপটিকে মালাবার নামে অভিহিত করা হয়। আরব ভূগোলগণের অনুসন্ধানে একে মালিবার বলা হয়েছে। মৌলানা আকরাম খান তার মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস গ্রন্থে বলেন, আধুনিক ঐতিহাসিকগণ মালি শব্দে বর্তমান মালাবার নামের উল্লেখ দেখা যায়, কিন্তু সম্পূর্ণ মালাবার নাম আরব বণিক কর্তৃক প্রদত্ত হয়। হিন্দুস্থানের অধিবাসীদের এই সিদ্ধান্তটা খুবই সঙ্গত। আমাদের মতে মালাবার আরবি ভাষার মূল যথা মল যোগ বার সমান সমান মালিবার।
আরবি মল শব্দটি মাল এর বহুবচন, যার অর্থ ধনসম্পদ, বাণিজ্যদ্রব্য। আরবি বার শব্দের একটি পরিচিত অর্থ ভূভাগ। আরবি বার অর্থ স্থলভাগ, ভূখণ্ড, জমিন। দেশকে মাবারও বলে। আরবি মাবার শব্দের অর্থ পারঘাট। আজকালকার পরিভাষায় একে পূর্বঘাট ও পশ্চিম ঘাট। যেহেতু আরব বণিক ও নাবিকেরা এই ঘাট দুইটি পার হয়ে মাদ্রাজে ও হেব্বাতে প্রবেশ করত এবং এই দুই হইতে চীন দেশে ও হেব্বাতস্থ অন্যান্য বন্দরে যাতায়াত করিতেন, এই জন্যে আরবরা এ দেশকে মাবার বলিয়া উল্লেখ করিতেন। এই নাম দুইটি হইতে ইহাই জানাইতেছে যে এ দেশ সহিত তাহাদের পরিচয় অতি পুরাতন এবং সম্বন্ধ ছিল অতি ঘনিষ্ঠ। মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস, পৃষ্ঠা ৪৭-৪৮। নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের বহুকাল পূর্ব বৎসর থেকে আরব বণিক এদেশে আগমন করেছিলেন। তারা হাজরামাউত এ পথ দিয়ে অর্থাৎ মালাবার উপকূল দিয়ে চট্টগ্রাম এবং সেখান থেকে সিলেট ও কামরূপ হয়ে চীনে যাতায়াত করতেন। এভাবেই বাংলার চট্টগ্রাম এবং তৎকালীন আসামের সিলেটে তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এর থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে প্রাক ইসলামী যুগেই মালাবার, চট্টগ্রাম, সিলেট প্রভৃতি স্থানে আরবদের বসতি গড়ে উঠেছিল। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর শেষ ভাগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কা নগরে জন্মগ্রহণ করেন এবং ৪০ বছর বয়সে অর্থাৎ সপ্তম শতকের প্রারম্ভে দ্বীন ইসলামের প্রচার কার্য শুরু করেন। তার প্রচার আন্দোলনে বহু আরববাসী ইসলামে প্রবেশ করে এবং তারা বিভিন্ন দেশে ইসলামের মহান বাণী নিয়ে ছড়িয়ে পড়েন। এ প্রচার ঢেউ আরব বণিকদের মাধ্যমে মালাবার, চট্টগ্রাম, সিলেট ও চীন দেশে যে পথে তারা যাতায়াত করতেন সে পথে এসে লাগে। নবী মোহাম্মদের বিপ্লবী আন্দোলনের যেমন চরম বিরোধিতা করতে হয়, তেমনি এ আন্দোলনকে মনে প্রাণে গ্রহণ করতে হয়। মালাবারের আরববাসীগণ খুব সম্ভব বিপ্লবী প্রারম্ভেই ইসলাম গ্রহণ করেছিলেন। এটাও এক ঐতিহাসিক সত্য যে সপ্তম শতক পর্যন্ত এশিয়া ও আফ্রিকায় ইসলামের বাণী প্রচারিত হয়েছিল আরব বণিকদের দ্বারাই। মালাবারের যেসব আরব মুহাজির ইসলাম গ্রহণ করার পর স্থানীয়ভাবে বসবাস করে তারা মোপলা নামে পরিচিত। ছোট বড় নৌকার সাহায্যে মাছ ধরা এবং মাল ও যাত্রী বহন করা ছিল তাদের জীবিকার প্রধান পেশা। অনেক সময়ই তাদেরকে জীবিকার্জন ও অন্যান্য প্রয়োজনে দূর দেশে তাদের জাহাজ নিয়ে পাড়ি জমাতে হতো। এভাবেই তারা ইসলামের বিপ্লবী দাওয়াতের সম্পর্কে এসেছিলেন। মুপলাদের সম্পর্কে পরবর্তী কোনো এক অধ্যায়ে আমাদের আলোচনার বিশেষ ইচ্ছা রইল। এখানে তাদের সম্পর্কে শুধু এতটুকু বলে রাখাই চলে যে তারা ছিল অত্যন্ত কর্মঠ ও অধ্যবসায়ী। সুন্দর ও বলিষ্ঠ দেহের অধিকারী ছিল তারা। সাহসিকতায় তারা চিরপ্রসিদ্ধ। এরা দাবি রাখে এবং তাদের মধ্যে অনেকেই আবার জাতীয় এবং স্বধরনের মধ্যে ইসলামের বাণী প্রচার করা ছিল প্রধান কাজ। মালাবারের অনারব অধিবাসীদের মধ্যেও ইসলামের প্রভাব পরিলক্ষিত হয়। মুপলে ভারতে বৌদ্ধ এবং জৈন মতাবলম্বীদের ওপর হিন্দু ব্রাহ্মণ্যবাদের নিষ্ঠুর ও অমানসিক নির্যাতন চলছিল। এসব নির্যাতন উৎপীড়নের মুখে মুসলমান সাধুপুরুষের সাম্য ও শান্তির বাণী তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। মালাবারের অনারব অধিবাসীদের মধ্যে ইসলামের দ্রুত বিস্তার লাভের প্রধান কারণ মালাবারের স্থানীয় রাজার ইসলাম গ্রহণ। মালাবার রাজার ইসলাম গ্রহণ চমৎকার কাহিনী বর্ণিত আছে। মৌলানা আকরাম খাঁ তার পূর্ব বর্ণিত গ্রন্থে বলেন, হিন্দু সমাজের প্রাচীন শাস্ত্রে ও সাহিত্যে মালাবার সম্বন্ধে কিছু কিছু উল্লেখ দেখা যায়। বিশ্বকোষের সম্পাদক মহাশয় তাহা অনেকগুলি উদ্ধৃত করিয়াছেন। সেগুলির অধিকাংশ মহাভারত ও পদ্মাদি পুস্তক হইতে উদ্ধৃত করিয়াছেন। সেগুলির আলোচনা সম্বন্ধে কতগুলি উদ্ভট তথ্য ছাড়া আর কিছুই নহে। তবে এই কোষকার নিজে মালাবারের হিন্দু রাজা সম্বন্ধে একটি বিস্ময়কর ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলিতেছেন, পুরাবৃত্ত পাঠে জানা যায় যে চেরের রাজা পেরুমল ইচ্ছাপূর্বক সিংহাসন পরিত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণ করিয়া মক্কা নগরীতে গমন করেন। বিশ্বকোষ ১৪৪২ পৃষ্ঠা।
শেখ জয়নুদ্দিনকৃত তহুফাতুল মুজাহিদিন গ্রন্থে একজন রাজার মক্কায় গমন, তাহার হয়তত রাসুলে করিমের খেদমতে উপস্থিত হওয়া এবং ফেরার পথে ইসলাম গ্রহণের বিবরণ প্রদত্ত হইয়াছে। তাহার এই বর্ণনা হইতে জানা যাইতেছে যে মালাবারের রাজা যে মক্কায় সফর করিয়াছিলেন এবং ফেরার পথে মরেন, তিনি হজরত ইসলামের ব্যবহৃত গ্রহণ করিয়াছিলেন। স্থানীয় মুসলমানদের মধ্যে ইহাই মশহুর ছিল। মৌলানা তার উক্ত গ্রন্থে আরও মন্তব্য করেন, মারাবারের ঘটনাটি ঘটিয়াছিল আবহাওয়া সেগুলিকে অধিবাসী গৃহীত হইলেও ইহুদি এবং খ্রিস্টান রাজার মক্কায় যাওয়ার, হজরতের খেদমতে উপস্থিত হওয়া এবং ফেরার কিছুকাল ঢাকায় অবস্থান করে দেশে ফেরার আশা জন্য সফর করার বিবরণকে ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দেওয়ার কোনো কারণ নাই। মুসলমান অধিবাসীগণ বিশ্বাস করত, দেশের সমস্ত অধিবাসী আবহমান কাল হইতে যে ঐতিহ্যকে সমবেতভাবে গ্রহণ করিতেছে, তাহাকে ভিত্তিহীন, অলিক ও ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দেওয়ার কোনো হেতু হইতে পারে না। এই প্রসঙ্গে বিশেষভাবে বিবেচ্য হইতেছে বিশ্বকোষের বিবরণটি। কোষকার বলিতেছেন, পুরাবৃত্ত পাঠে জানা যায় যে চেরের রাজা চেরুমল পেরুমল ইচ্ছাপূর্বক সিংহাসন ত্যাগ করিয়া মুসলমান ধর্ম গ্রহণান্তে মক্কা নগরীতে গমন করেন। সুতরাং মালাবার রাজার মক্কায় শতপ্রবৃত্ত হইয়া সিংহাসন ত্যাগ করা এবং হজরতের নিকট উপস্থিত হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করা এবং ফেরার বিবরণকে ভিত্তিহীন বলিয়া উড়াইয়া দেওয়া আদৌ সঙ্গত হইতে পারে না। মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস। যখন শেখ জয়নুদ্দিন প্রণীত তহুফাকুল মুজাহিদিন গ্রন্থের বিবরণ, বিশ্বকোষের বিবরণ, মালাবারের মুসলমান অধিবাসীগণ সকল অধিবাসীর আবহমান কালের ঐতিহ্য অনুযায়ী রাজার ইসলাম গ্রহণ ব্যাপারটি সত্য বলে গ্রহণ করতে দ্বিধা সংকোচ থাকার কথা নয়। কিন্তু তথাপি একটি প্রশ্ন মনের মধ্যে উকি দেয়, তা হচ্ছে যে এত বড় একটি ঘটনা ইসলামের কোন গ্রন্থে বর্ণিত হয়নি কেন? অবশ্য শেখ জয়নুদ্দিন তার বিবরণে কতিপয় রাজার উল্লেখ করেছেন, কিন্তু হাদিস গ্রন্থেও তো তা সম্বন্ধে কোনো উল্লেখ করা হয়নি। আসলে ব্যাপারটি তাহলে কি ছিল? ঘটনাটিতে একেবারে বিশ্বাস স্থাপন করা হইলে হাদিস গ্রন্থে তার উল্লেখ কোনো গ্রন্থে আসে না, কিন্তু এমন হওয়াটাও অসম্ভব কিছু নয় যে মালাবারের আরব মুহাজিরগণ যখন হিজরি প্রথম সনে দলে দলে ইসলাম গ্রহণ করেন, স্বভাবতই মালাবারের রাজা সিংহাসন ত্যাগ করত আরব মুহাজিরগণের সঙ্গে ইসলাম গ্রহণ করেন। সিংহাসন ত্যাগের পর তার পূর্ব পরিচয় গোপন করাটাও অসম্ভব কিছু নয়, আর এই কারণেই হয়তো তার ইসলাম গ্রহণ সহায়ক সহবাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য উল্লেখ করেননি। তথাপি তহুফাতুল মুজাহিদিনের গ্রন্থকার কতিপয় ঐতিহাস ও রাজার উল্লেখ করেছেন। মালাবারের আরব মুহাজিরগণ এবং স্থানীয় রাজার ইসলাম গ্রহণের পর স্থানীয় মালাবারবাসীগণও ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং তারা দলে দলে ইসলামে দীক্ষিত হয়। তারপর মালাবারে প্রথম মসজিদ নির্মিত হয়। প্রথম মসজিদ পেরুমালের রাজধানী ক্রাংনুরে বা করুঙ্গপুরে বা ক্রাংনুরে নির্মিত করেন মালিক ইবনে হাবিব। এভাবে ক্রাংনুরের অন্তর্গত কায়ালম, বিলিপট্টন, দক্ষিণ কানুর প্রভৃতি স্থানে, মঙ্গলের নগরে, ধম্মপট্টন নগরে, চালিয়াম নগরে, শুক্রাপুরমে, পরিয়াত্তে এবং কোরাকণ্ডে মসজিদ নির্মিত হয়। বিশ্বকোষ প্রণেতা বলেন, মসজিদের প্রতিষ্ঠার সঙ্গেই যে এদেশে মুসলিম প্রভাব বিস্তৃত হইয়াছিল তাতে কোনো সন্দেহ নাই। এসব মসজিদের ব্যয়ভার বহনের জন্য অনেক সম্পত্তি প্রদান করা হইয়াছিল। এ সময় উপকূলবর্তী মুসলমানগণ এবং ইসলাম ধর্মে দীক্ষিত দেশীয় অধিবাসীগণের সংখ্যা পরিবৃদ্ধি হইয়াছিল। ক্রমে তাহারা রাজ্য মধ্যে প্রভাব সম্পন্ন হইয়া উঠে। মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস। উপরের আলোচনায় এ সত্য প্রমাণ হইয়া যায় যে খ্রিস্টীয় সপ্তম শতকেই ভারতে মালাবার মুসলমানদের একটি শক্তিশালী কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। তাদের কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল না। ব্যবসা বাণিজ্য এবং ইসলামের প্রচার ও প্রসার ছিল একমাত্র উদ্দেশ্য। মালাবারের পরেই মুসলিম আরব মুহাজিরদের বাণিজ্যপথের অন্যান্য মঞ্জিল চট্টগ্রাম এবং সিলেটের কথা আসে। মালাবারে আরব মুহাজিরদের ভ্রমণের প্রভাবে তার প্রভাব অনেকেই চট্টগ্রাম বন্দরে ব্যবসার ফেরতোলা এবং এখানে তাদের আস্তানা গড়ে ওঠে। এটাই ছিল অত্যন্ত স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে যে মালাবারে যেমন সপ্তম শতকেই ইসলাম দানা বেঁধেছিল, চট্টগ্রামে ইসলাম কি একই সময়তে দানা বেঁধেছিল না তার অনেক পরে? সম্পর্কে কোনো নির্ভরযোগ্য প্রমাণ করা সম্ভব না। তবে খ্রিস্টীয় অষ্টম-নবম শতকে আরব বণিকদের চট্টগ্রামের সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়েছিল তা নির্ভয়ে বলা যেতে পারে। ডক্টর আব্দুল করিম তার চট্টগ্রামের ইতিহাস গ্রন্থে বলেন, খ্রিস্টীয় অষ্টম-নবম শতাব্দীতে চট্টগ্রামের সঙ্গে আরবীয় মুসলমান বণিকদের যোগাযোগ ছিল।
পরবর্তীকালে চট্টগ্রামে আরব ব্যবসায়ীদের আসা যাওয়ার আরও প্রমাণ পাওয়া যায়। আরব বণিকেরা চট্টগ্রাম স্বাধীন রাজত্ব না করলেও চট্টগ্রামের যোগাযোগের ফলে সংস্কৃতিতে তাদের প্রভাব এখনও পরিলক্ষিত হয়। চট্টগ্রামে তাজি এবং আরবি শব্দ ব্যবহৃত হয়। চট্টগ্রামের ভাষার ক্রিয়াপদের পূর্বে না সূচক শব্দ ব্যবহারও আরবি ভাষার প্রভাবের ফল। অনেক চট্টগ্রামীয় পরিবার আরব বংশোদ্ভূত বলে দাবি করে। চট্টগ্রাম লোকের মুখে এবং আরবের অনুরূপ বললেও অনেকে মনে করেন। তাছাড়া চট্টগ্রামের কয়েকটি এলাকা যেমন আলকরণ, সুলুকবহর, সুলুক উল বহর, বাকলিয়া ইত্যাদি এখনও আরবি নাম বহন করে। অনেকেই বলা হয়েছে যে কোনো পণ্ডিত মনে করেন যে আরবি শব্দ শক এবং গঙ্গা গঙ্গ থেকেই চট্টগ্রাম নামের উৎপত্তি হয়। ইস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, চট্টগ্রাম, পৃষ্ঠা 1 থেকে 1। চট্টগ্রামে কয়েক শতাব্দী যাবৎ মুসলমান বসবাস করলেও তারা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ করেননি। তাদের কাজ ছিল ব্যবসা-বাণিজ্য ও ইসলাম প্রচার। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক বাংলায় মুসলমান শাসন কায়েমের অনেক পরে সোনারগাঁয়ের স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ ১৩০৮ থেকে ৪৯ খ্রিস্টি সর্বপ্রথম চট্টগ্রাম জয় করে তা মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেন। বিজয়ীর বেশে মুসলমান। সপ্তদশ শতাব্দীতে এ কথা সর্বজন বিদিত যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুরাজের দাহিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে সিন্ধু প্রদেশে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। কিন্তু প্রকৃতপক্ষে সিন্ধু প্রদেশ পর্যন্ত সামরিক অভিযান পরিচালনার কাজ বহু পূর্ব থেকেই শুরু হয়। হিজরি প্রথম শতকের মাঝামাঝি সময়ে সিন্ধু অভিযানে সুলতান সিন্ধু বিজয়ের পূর্বে কয়েকবার সিন্ধু প্রদেশের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু মোহাম্মদ বিন কাসিমের পূর্বে মুসলমানগণ এখানে কোনো স্থায়ী প্রভাব প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি। সিন্ধুরাজের সহায়তায় জলদস্যু কর্তৃক মুসলিম বণিকগণ বারবার লুণ্ঠিত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। যুদ্ধে তাদেরকে পরাজিত করে লুণ্ঠিত দ্রব্যাদি পুনরুদ্ধার ও বন্দীদের মুক্ত করার পর মুসলমানগণ স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৫ হিজরিতে হজরত ওমরের খেলাফত আমলে উসমান ইবনে আবুল আসি সাকাফি বাহরাইন ও ওমানের গভর্নর নিযুক্ত হন। উসমান আপন ভাই হাকামকে বাহরাইনে রেখে নিজে ওমান চলে যান। সেখান থেকে তিনি একটি সেনাবাহিনী ভারত সীমান্তে প্রেরণ করেন। উক্ত অভিযানে তিনি তার ভ্রাতা মুগিরাকে সেনাবাহিনীসহ দেবল, বর্তমান করাচি, অভিমুখে প্রেরণ করেন। মুগিরা জলদস্যু ও তাদের সহায়ক শক্তিকে পরাজিত করে স্বদেশ প্রত্যাবর্তন করেন। হজরত আলীর খেলাফত সময় ওই হিজরির প্রারম্ভে হারিস ইবনে মুররা আবদি সিন্ধু সীমান্তে অভিযান পরিচালনা করে জয়ী হন। বহু শত্রু সেনা বন্দী করেন এবং প্রচুর পরিমাণে মাল হস্তগত করেন। আমির মুয়াবিয়ার শাসনামলে মুলাহাব ইবনে আবু সুফরা সিন্ধু সীমান্ত আক্রমণ করেন এবং মুলতান ও কাবুলের মধ্যবর্তী স্থান বান্না ও আহওয়াজ পর্যন্ত অগ্রসর হন। আলীবংশীয় ওয়ালিদের শাসনামলে হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর নিযুক্ত হলে তিনি সিন্ধু অভিযানে উবাইদুল্লাহ ইবনে হারবান নাসরি, উবাইদুল্লাহ ইবনে নাবহান নাসরি এবং বুদাইল ইবনে তোহফা বাজরি কে পরপর প্রেরণ করেন। অবশেষে ৯০ হিজরিতে মোহাম্মদ বিন কাসিম উভয় পথে অভিযান পরিচালনা করে সিন্ধু জয় করেন। মোহাম্মদ বিন কাসিম কর্তৃক চূড়ান্তভাবে সিন্ধু দখলের বহু পূর্ব থেকেই তদানীন্তন ভারতের পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচার ও প্রসার করা হয়েছিল। তার প্রমাণ এই যে রাজা দাহির যুদ্ধে নিহত হওয়ার পর সমগ্র সিন্ধু প্রদেশ মুসলমানদের করতলগত হয়। সেখানে শাসন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার পর মোহাম্মদ বিন কাসিম সম্মুখ দিকে অগ্রসর হন। পুরাতন ব্রাহ্মণাবাদ জয় করার পর সম্মুখে অগ্রসর হওয়াকালে তাকে আক্রান্ত জনপদের সম্মুখীন হতে হয়। আশ্চর্যের বিষয় এই যে আক্রান্ত জনপদের অধিবাসী ছিল মুসলমান। স্বভাবতই তাদের সাথে একটা মিটমাট করার চেষ্টা করেন মোহাম্মদ বিন কাসিম। অন্যান্য বহু স্থান জয় করে মোহাম্মদ বিন কাসিম পাঞ্জাবের মুলতান নামক স্থানে উপনীত হন। মুলতানও তার করতলগত হয়। বাংলায় রাজনৈতিক প্রতিষ্ঠা। মালিক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার কর্তৃক বাংলা বিজয়ের ফলে এদেশে মুসলমানদের সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠা লাভ হয়। এ সময় থেকে ক্রমাগত অব্যাহত গতিতে ভারতের পশ্চিমাঞ্চল, আফগানিস্তান, ইরান, আরব ও তুরস্ক থেকে অসংখ্য মুসলমান বাংলায় আগমন করতে থাকেন। অধিকাংশ এসেছিলেন সৈনিক হিসেবে, অবশিষ্টরা ব্যবসা-বাণিজ্য, ইসলাম প্রচার ও অন্য বহু প্রকার উদ্দেশ্যে। এভাবে বাংলায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়েছিল ক্রমবর্ধমান। মোহাম্মদ বিন বখতিয়ার বাংলা বিজয়ের একটি বিস্ময়কর ব্যাপারে বলতে গেলে এ মানুষটিই একটি ঐতিহাসিক বিস্ময়।
তিনি ছিলেন তুর্কিস্তানের খলজি বংশোদ্ভূত, তাই তার বংশ খলজিদের জন্য নামের শেষে খলজি বা খিলজি শব্দ যুক্ত করা হয়। তার পূর্বপুরুষেরা আব্বাসীয় খিলাফতের অধীনে গারামসি অথবা দাশত-ই মার্গো নামে পরিচিত। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বাখতিয়ার খলজি দ্বাদশ অর্ধ শতাব্দীর অর্ধের শেষ দশকে গাজনি এবং ঘোর এ দুটির সামরিক অভিযানে তার চাকরির আবেদন জানান। কিন্তু তার মধ্যে যে অসীম সাহসিকতা ও দুঃসাহসিক অভিযান পরিচালনার যোগ্যতা ছিল তা বুঝতে পেরে বাদশাহের সিপাহসালার তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করেন। তখন থেকেই তার ভাগ্যান্বেষণ শুরু হয়। তদুপরি বামিয়ানের যুবরাজ বাখতিয়ারের চাচা মোহাম্মদ-ই মাহমুদ নাগাওরের শাসনভার নিকট থেকে পরমদত্ত বা কেউতার অধিকার লাভ করেন। ফিহরাল বা তিনি অযোধ্যার মালিক মুয়াজ্জম হিসামুদ্দিনের নিকট গমন করেন। এ সময়ে তিনি শুধু শুধু অশ্বারোহী সংগ্রহ করেছিলেন বলে মালিক হিসামুদ্দিন তাকে 2টি গ্রাম উপঢৌকন স্বরূপ দান করেন। গ্রাম দুটি কারো মতে ভাগবত ও ভিউলি, কারো মতে সল্ট ও সহলি অথবা কম্পিলা ও পটিয়ালি ছিল। সোনাম হোসেন সেলিমের রিয়াজুস সালাতিনে এ গ্রাম দুটির নাম হয়েছে বাইলি ও বেতেলি। এখন থেকে মোহাম্মদ বখতিয়ার বিহারের দিকে অগ্রসর হয়ে কয়েক স্থানের ভূস্বামীজে প্রথমে পরাজিত করে প্রচুর মালে গনিমত হস্তগত করেন। তার দ্বারা তিনি বহু অশ্বারোহী সংগ্রহ করতে থাকেন। তার আরবের জাতিও চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। ঘোর, গজনী, খোরাসান প্রভৃতি অঞ্চল থেকে বহু বিদ্রোহ, যুদ্ধপ্রিয় ও রক্তপাত সংঘটিত হতে থাকায় তথাকার বহু সংখ্যক অধিবাসী দেশত্যাগ করে ভারতে আগমন করে তাদের অনেকে ঘুরতে ঘুরতে বখতিয়ারের সুনাম সুখ্যাতি শ্রবণ করে তারা দলে দলে তার সেনাবাহিনীতে যোগদান করে। এভাবে বখতিয়ার হয়ে ওঠেন প্রবল শক্তিশালী। তৎকালীন দিল্লির সুলতান কুতুবুদ্দিন আইবেক বখতিয়ারের অধীন ভারতের কথা জানতে পেরে তার সম্মানে খেলাত প্রেরণ করেন এবং এতে করে বখতিয়ারের শক্তি ও সাহস বহুগুণ বেড়ে যায়। তারপর তিনি সমগ্র বিহার প্রদেশে তাণ্ডব সৃষ্টি করেন এবং অতঃপর তার অভিযান বাংলার দিকে পরিচালিত হয় এবং 1203 খ্রিস্টাব্দে বাংলার রায় ও বর্ধন অঞ্চল অধিকার করেন। বিহার আক্রমণের পর শাসক ছিলেন রায় লক্ষণ সেন। তাবাকাত-ই নাসিরিতে এ সম্পর্কে এক মজার কাহিনী বিবৃত রয়েছে। রাজা ব্রাহ্মণ পণ্ডিতগণকে জিজ্ঞাসা করেন যে প্রাচীন ধর্মগ্রন্থে এহেন মুসলিম অভিযানকারীর কোনো চিহ্ন বর্ণনা করা হয়েছে কিনা, যা দেখে তাকে যথাসময়ে চিনতে পারা যায়। তারা বলেন যে সে তুর্কি সেনা খর্বকায় হন, তার হাত হঠায় হাঁটু পর্যন্ত প্রলম্বিত হবে। রায় লক্ষণ সেন এ ব্যাপারে অনুসন্ধান চালাবার জন্যে বিশ্বস্ত লোক নিযুক্ত করেন। তার অনুসন্ধানের পর রাজাকে বলেন যে বখতিয়ারের মধ্যে উপরোক্ত চিহ্ন বিদ্যমান। এদিকে মোহাম্মদ বখতিয়ারের দুঃসাহসিক অভিযান ও তার জয়জয়কার করার অন্ত ছিল না। ব্রাহ্মণ, পণ্ডিতগণ, সম্মানীয় জ্ঞানী গুণী ভূস্বামী ও প্রধান প্রধান ব্যক্তি দেশ পরিত্যাগ করে জগন্নাথ, কামরূপ এবং অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করেন। রাজা তখনও তার রাজধানী পরিত্যাগ করা সমীচীন মনে করেননি। হঠাৎ একদিন মোহাম্মদ বখতিয়ার নদিয়া আক্রমণ করে রাজধানীতে প্রবেশ করলে রাজা রাজপ্রাসাদের পশ্চাদ্বার দিয়ে পলায়ন করে বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেন। এভাবে সমগ্র লক্ষ্ণাবতী বখতিয়ারের পরতলগত হয়। বিস্ময়কর ব্যাপার হল, মাত্র 17 জন অশ্বারোহী সহ মোহাম্মদ বখতিয়ার নদিয়া আক্রমণ ও জয় করেন। অতঃপর তার অভিযান বৃত্তবতী করে এবং নবদ্বীপ ও গৌড় তার করতলগত হয়। তারিখ-ই ফেরেস্তায় বর্ণিত আছে যে মোহাম্মদ বখতিয়ার বাংলাদেশ নামক এক নগরে রাজধানী নির্মাণ করেন। এ থেকে বুঝতে পারা যায় যে বাংলার শুধু পূর্বাঞ্চল ব্যতীত সমগ্র রাজ্য ও বরেন্দ্র অঞ্চল অর্থাৎ পশ্চিম ও উত্তরবঙ্গ তার শাসনাধীন হয়েছিল। রায় লক্ষণ সেন বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করলেও তার পশ্চাদ্ধাবন বখতিয়ার করেননি, যার ফলে বাংলার পূর্বাঞ্চল ছিল তার শাসনের বাইরে। 1 শতাব্দীর পর 1333 খ্রিস্টাব্দে মোহাম্মদ ভোগলক শুধু পূর্বাঞ্চল জয় করেন এবং সপ্তগাঁও ও সোনারগাঁয়ে মোহাম্মদ বাহাদুরকে স্থাপন করেন। যা হোক, মোহাম্মদ বখতিয়ারের বাংলা বিজয়ের ফলে বিজিত বাংলায় মুসলমান দলে দলে এদেশে বসতি স্থাপন করেন। বখতিয়ার বিজয়ী বীর হিসাবে এদেশে আগমন ও এখানকার বিভিন্ন উপায়ে জীবিকার্জনের নিমিত্ত অসংখ্য মুসলমান এদেশে আগমন করেন এবং এই আগমন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত। মোহাম্মদ বখতিয়ার বিজয়ী বীর হিসাবে বাংলায় পদার্পণের পর থেকে 1338 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় রাজার পুত্র পর্যন্ত 5 বা ততোধিক শাসক বাংলায় শাসন পরিচালনা করেন। বাংলার মুসলিম শাসনকে কয়েক ভাগে ভাগ করা যায়। বাংলা খিলজি মালিকদের অধীনে 1200 থেকে 22 খ্রিস্ট, বাংলা দিল্লির অধীনে 1227 থেকে 41 খ্রিস্ট, বাংলা ইলিয়াস শাহী বংশের অধীনে প্রথম ধারা
1342 থেকে 1410 খ্রিস্ট, বাংলা গণেশ জালালউদ্দিনের অধীনে 1414 থেকে 1441 খ্রিস্ট, বাংলা ইলিয়াস শাহী বংশের অধীনে 1442 থেকে 1487 খ্রিস্ট, বাংলা হাবশী শাসনাধীন 1487 থেকে 1493 খ্রিস্ট, বাংলা হুসেন শাহী বংশের অধীনে 1493 থেকে 1538 খ্রিস্ট, বাংলা পাঠানদের অধীনে শেরশাহ ও সুর বংশ 1538 থেকে 1564 খ্রিস্ট, বাংলা কররানী বংশের অধীনে 1565 থেকে 1575 খ্রিস্ট, বাংলা মোঘল শাসনাধীন বাংলা 1576 থেকে 1757 খ্রিস্ট। 550 বৎসরাধিক কাল যারা বাংলার মসনদে সমাসীন ছিলেন, তাদের মধ্যে কয়েকজন এমন ছিলেন যারা আবার বাংলার ফিরোজ শাহ আরঙ্গের দিল্লির সম্রাটের অনুশাসন লাভ করেন, কিন্তু সংখ্যার দিক থেকে ছিলেন সম্পূর্ণ স্বাধীন, আর অবশিষ্টরা দিল্লির দরবার থেকে নিয়োগপ্রাপ্ত লাভ করে গভর্নর অথবা নাজিম হিসাবে শাসন করেন। মুসলমানগণ বিজয়ের বেশে এদেশে আগমন করার পর এ দেশকে তারা মনে প্রাণে ভালোবাসেন, এ দেশকে স্থায়ী আবাসন হিসাবে গ্রহণ করেন এবং এদেশের মুসলমান অধিবাসীর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। শাসক হিসাবে শাসিতের উপর অন্যায় অত্যাচার তারা করেননি। জনসাধারণে তাদের শাসন মেনে নিয়েছিল। মোহাম্মদ বখতিয়ার বিজয়ের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতি মনোনিবেশ করেন। তিনি মুসলমানদের জন্য দেশের বিভিন্ন স্থানে মসজিদ ও মাদ্রাসা স্থাপন করলেও অপরদিকে তিনি অখণ্ড নীতি অবলম্বন করেন। তিনি ইচ্ছা করলে পলায়িত লখনৌদের গোলন্দাজ সংগ্রহ করে তাকে পরাজিত করতে পারতেন, কিন্তু সে কথা তিনি মনে আদৌ স্থান দেননি। যদুনাথ সরকার তার বাংলার ইতিহাস গ্রন্থে বলেন, কিন্তু তিনি রক্তপাত প্রিয় ছিলেন না, নরহত্যা ও অত্যাচার তিনি পছন্দ করতেন না। দেশে একটি জায়গির প্রথা ও সামন্ততান্ত্রিক সরকার কায়েমের দ্বারা অন্তর্বর্তী প্রশাসন ও সামরিক প্রধানদের সন্তুষ্টি সাধন করতেন। বাংলার শাসনকর্তাগণ 1200 থেকে 6 খ্রিস্ট মোহাম্মদ বখতিয়ার খিলজি, 1206 থেকে 8 খ্রিস্ট মালিক ইজ্জুদ্দিন মোহাম্মদ শিলান খিলজি, 1208 থেকে 10 খ্রিস্ট হুসামুদ্দিন ইয়জ, 1210 থেকে 12 খ্রিস্ট আলী মর্দান সুলতান আলাউদ্দিন খিলজি, 1213 থেকে 27 খ্রিস্ট সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খিলজি, দ্বিতীয় সমসাময়িক সম্রাট কুতুবুদ্দিন আইবেক, ওই আরাম শাহ কুতুবুদ্দিন আইবেকের পুত্র, বাংলার স্বাধীন সুলতানগণ। সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। অবশ্য তার বিরুদ্ধে সৈয়দ ফিরোজ শাহ তুগলক যুদ্ধযাত্রা করে ব্যর্থ মনোরথ হয়ে প্রত্যাবর্তন করেন। 1358 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহের পুত্র সিকান্দার শাহ বাংলার স্বাধীন সুলতান হিসাবে সিংহাসনে আরোহণ করে দিল্লির সম্রাটের প্রতি আনুগত্য প্রদর্শনের পরিবর্তে হঠকারিতা অবলম্বন করেন। এ সময় থেকে 1439 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা বাংলার সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তারা হলেন সিকান্দার শাহ প্রথম 1358 থেকে 91 খ্রিস্ট, গিয়াসউদ্দিন আজম শাহ 1391 থেকে 1411 খ্রিস্ট, সাইফুদ্দিন হামজা শাহ 1411 থেকে 1413 খ্রিস্ট, শামসুদ্দিন 1413 থেকে 1431 খ্রিস্ট, রাজা গণেশ। পঞ্চদশ শতকের প্রারম্ভে বাংলায় হিন্দু শক্তির পুনরুত্থান আন্দোলন শুরু হয়। মোহাম্মদ বখতিয়ারের বাংলা বিজয়ের পর হতে চতুর্থ শতকের শেষ অবধি মুসলমান শাসকগণ কখনো দিল্লির সুলতানের গভর্নর হিসাবে, কখনো স্বাধীন সুলতান হিসাবে এবং কখনো ক্যান্টনমেন্টের মাধ্যমে দিল্লির দরবারকে ভীত ও সন্তুষ্ট রেখে বাংলার শাসন কার্য পরিচালনা করেন। এই 2 শতকের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুসলমানগণ নিজেদের মধ্যে রাজত্ব করতে পারেননি। তাদের মধ্যে আত্মকলহ ও অপূর্ব ক্ষমতার দ্বন্দ্বের প্রবল আকাঙ্ক্ষাই ছিল সে শক্তি বিনষ্টের কারণ। কিন্তু তাই বলে মুসলমান শাসকগণ কর্তৃক হিন্দু জাতি দলন ও প্রজাপীড়ন হয়নি কখনো। ফলে জাতি ধর্ম নির্বিশেষে প্রজাগণ সুখশান্তি ও জানমালের পূর্ণ নিরাপত্তা লাভ করেছিল। বখতিয়ার পূর্বে অনেকবার বিনা রক্তপাতে রাজা জয় করেন। মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তা তারা মনে প্রাণে মেনে না নিলেও মুসলমানদের সাথে সংঘর্ষে লিপ্ত বা তাদের প্রতি অস্ত্র ধারণ করতে হতে পারে। এই প্রথমেই যে বাংলার রাজনৈতিক ক্ষমতা ছিল মুসলমানদের হাতে এবং বখতিয়ারের পর থেকে ক্রমান্বয়ে এদেশে অসংখ্য মুসলমান বাংলায় আসতে থাকে। মুসলিম প্রচারক অলি ও দরবেশগণ এদেশে আগমন করতে ইসলামের সুমহান বাণী, ইসলামের সাম্য ও ভ্রাতৃত্ব প্রচার করতে থাকেন। ফলে ব্রাহ্মণ্যবাদের দ্বারা নিষ্পিষ্ট হিন্দু জনসাধারণও ইসলামের প্রতি আকৃষ্ট হতে থাকে। তথাপি এখানকার অধিবাসী মুসলমান শাসকদের আভ্যন্তরীণ দুর্বলতা ও আত্মকলহের সুযোগে বিদ্রোহ ঘোষণা করতে পারত, কিন্তু তা করেনি। তার কারণও আছে। দ্বিতীয় কারণ এই যে তারা এক দীর্ঘ পরিকল্পনার ভিত্তিতে কাজ করছিল।
তা হল মুসলিম শাসকদের কিরাত যুদ্ধে না হয়ে বরঞ্চ শাসনকার্যের বিভিন্ন স্তরে এরা নিজেদের স্থান করে নিয়ে কোনো এক মুহূর্তে আত্মপ্রকাশ করবে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে তারা এই পরিকল্পনায় পূর্ণ সাফল্য লাভ করেছিল। তবে সে সময়ে নিজেদের ক্ষমতা লাভ না করে মুসলিম শাসন পদ্ধতি ইংরেজদের হাতে ক্ষমতা তুলে দিয়ে পরিতৃপ্তি লাভ করেছিল। পঞ্চদশ শতকের প্রারম্ভে তাদের সাফল্য স্থায়ী না হলেও এ ছিল তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রথম প্রকাশ। এ সময়ে বাংলার একজন হিন্দু জমিদার প্রবল পরাক্রান্ত হয়ে ওঠেন। ফার্সি ভাষায় লিখিত ইতিহাসে তার নাম কানস বলা হয়েছে। কানস প্রকৃতপক্ষে কংস অথবা গণেশ ছিল। তিনি গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে রাজস্ব ও শাসন বিভাগের অধিকারী হয়েছিলেন। রিয়াজুস সালাতিনের বর্ণনা অনুসারে গণেশ শামসুদ্দিন ইলিয়াসের পৌত্র গিয়াসউদ্দিন আজম শাহকে হত্যা করে নিজে সিংহাসনে আরোহণ করেন। অতঃপর গিয়াসউদ্দিনের পৌত্র শামসুদ্দিনকেও তিনি হত্যা করে গৌড় ও বাংলার সিংহাসনে আরোহণ করেন। ইলিয়াস শাহী বংশ। শামসুদ্দিন ইলিয়াস শাহ ১৩৪২ থেকে ৫৮ খ্রিস্ট, সিকান্দার শাহ ১৩৫৮ থেকে ৮৯ খ্রিস্ট, গিয়াসউদ্দিন আজম শাহ ১৩৮৯ থেকে ৯৯৬ খ্রিস্ট, সাইফুদ্দিন হামজা শাহ ১৪০৬ থেকে ১৪৩১ খ্রিস্ট, শাহাবুদ্দিন বায়েজিদ শাহ ১৪০৯ থেকে ১৪ খ্রিস্ট। ব্লকম্যান বলেন যে গণেশ নিজে সিংহাসনে আরোহণ করেননি, তবে তিনি শামসুদ্দিনকে হত্যা করে তার ভ্রাতা শাহাবুদ্দিন বায়েজিদকে ক্রীড়াপুত্তলিকা রূপে রেখে রাজত্ব পরিচালনা করতেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলার ইতিহাস দ্বিতীয় খণ্ডে ১৪০৯ থেকে ১৪১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সিংহাসনে দুজন শাসনকর্তার নাম উল্লেখ করেছেন, যথা শাহাবুদ্দিন বায়েজিদ শাহ ও গণেশ। রাজা গণেশ কি বাঙালি বংশোদ্ভূত ছিলেন? তার বংশ দিনাজপুর পরগনার শক্তিশালী রাজা। তার উপর তার জ্যেষ্ঠ সেনাপতি রয়েছেন। চতুর্থ মনসা থেকে তিনি তার সৈন্য সংগ্রহ করতেন। তার প্রভাব প্রতিপত্তিকে তাকে বাংলার সুলতানের আসনে চাপিয়ে দেওয়া হয় এবং ক্রমশ তিনি রাজ্যের শাসনভার একমাত্র মালিক মেঘতার অর্থাৎ সাহেবি ইখতিয়ারি মুল্ক ও জান হন। এ পদমর্যাদার কৃতজ্ঞতা স্বরূপ এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে তিনি গিয়াসউদ্দিন আজম শাহকে হত্যা করেন এবং কয়েক বছর পর শামসুদ্দিন হত্যা করে তার পুত্র বাংলার সিংহাসনে আরোহণ করেন। গণেশ বাংলার সিংহাসনে আরোহণ দীর্ঘদিনের পরিকল্পনা ও গভীর ষড়যন্ত্রের ফল। গণেশ ও তার সমর্থকগণ হিন্দু সামন্তবাদী মুসলমানদের শাসন মেনে নিতে পারেননি। যদিও বিগত ২ শতকের ইতিহাসে মুসলমানদের প্রতি কোনো প্রকার উৎপীড়নের নজির পাওয়া যায় না, তথাপি মুসলমান শাসন তারা হিন্দু রাজ্যের জন্য চরম অনাসক্তি মনে করতেন। তাই গণেশ সিংহাসনে আরোহণ করার পর মুসলমান দলনে আত্মগোপন করেন। এভাবে মুসলমানদের প্রতি তার বহুদিনের পুঞ্জীভূত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটে। নুরউদ্দিন হামদান কর্তৃক লিখিত দিনাজপুরের বিবরণীতে আছে যে জৈনক শেখ বদরে ইসলাম ও তদসীয় পুত্র ফয়েজে ইসলাম গণেশকে অবনত মস্তকে সালাম না করার কারণে তিনি উভয়কে হত্যা করেন। শুধু তাই নয়, বহু মুসলমান অলি, দরবেশ, মনীষী, পণ্ডিত ও শাস্ত্রবিদকে গণেশ নির্মমভাবে হত্যা করেন। একদা শেখ মুঈনুদ্দিন আব্বাসের পিতা শেখ বদরুল ইসলাম জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেননি। এর কারণ একদিন তিনি উক্ত শেখকে দরবারে তলব দেন, তার আশায় দরবারে এমন সংকীর্ণ ও খর্ব করে তৈরি হয় যে প্রবেশকালে উন্নত হয়ে প্রবেশ না করতে হয়। শেখ রাজার মতলব বুঝতে পেরে প্রথমে তার দুখানি পা কামরার ভিতরে প্রবেশ করান। পরে ইসলামের নির্দেশ অনুযায়ী কোনো মুসলমানের আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মস্তক অবনত করতে হয় না। সেটিকে উপেক্ষা করলেও পরপারে গিয়ে রাজার সামনে মস্তক অবনত করেন। রাজা গণেশ জানতে পেরে ভীত হয়ে পড়েন এবং এই শেখকে অত্যাচারের পূর্ণাঙ্গ হন। পরবর্তীতে আলাম যখন হজরত জৌনপুরের গভর্নর সুলতান ইব্রাহিমকে অত্যাচারের পরামর্শ দিতে পারেন যদি গণেশ ইসলাম গ্রহণ করেন। গণেশ সম্মত হন, কিন্তু তার স্ত্রী তাকে বাধা দান করেন। অবশেষে তার পুত্রকে ইসলামে দীক্ষিত করে গণেশের স্থলে তাকে সিংহাসনে বসানো হয়। গণেশ একথায় সম্মত হন। যদুকে মুসলমানি নাম জালালউদ্দিন রেখে বাংলার সুলতান বলে ঘোষণা করা হয়। সুলতান ইব্রাহিম অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গণেশ সুধার না করে তিনি তার ছেলেকে পুনরায় হিন্দু করতে চাইলে পুত্র তার প্রস্তাবে প্রত্যাখ্যান করেন। এই অবস্থায় গণেশ পুনরায় দেশ থেকে মুসলমানদের মূলোৎপাটনের কাজ শুরু করেন। তিনি পূর্বে বৌদ্ধদের হিংসতার সাথে মুসলিম নিধনযজ্ঞ চালাতে থাকেন। পুনরায় দেশে আলাম শেখ আনোয়ার ও শেখ জাহিদকে অবস্থা জানিয়ে এর প্রতিকার প্রার্থনা করলে পিতাপুত্রকে দ্বন্দ্বের শাসি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার করা হয়। এই সময় শেখ আনোয়ারকে হত্যা করা হয় এবং তার পিতাপুত্র মহের সম্পদ বাজেয়াপ্ত করা হয়। পুত্র শেখ জাহিদকে নানাভাবে হয়রানি করা হয়। এমনিভাবে গণেশ ৭ বছর যাবৎ বাংলায় এক বিভীষিকার রাজত্ব কায়েম করেন এবং মুসলমানদের জীবন অতিষ্ঠ করে তোলেন। এরপরেই গণেশের মৃত্যুর পর পুনরায় জালালউদ্দিন জডু সিংহাসনে আরোহণ করেন। হিন্দু জাতির পুনরুত্থান।
রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার বাংলার ইতিহাসে কথা লিখেছেন। গণেশ নবপ্রতিষ্ঠিত রাজ্যে হিন্দু ধর্মের প্রধান স্থাপনের চেষ্টা করিয়াছিলেন। সর্বপ্রথমে বহু দেবদেবীর স্থানপ্রাপ্তির ব্যবস্থা তাহা কিসের প্রমাণ মাত্র। রাজা গণেশের সময়ে গৌড়ে ও বঙ্গে সংস্কৃত চর্চার অতিশয় উন্নতি হইয়াছিল। সংস্কৃত ভাষায় গ্রন্থ রচনার দ্বারা উহার উন্নতির সূচনা হইয়াছিল। এই সকল কারণে গণেশ বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে ও ভারতীয় সাহিত্যের ইতিহাসে উচ্চ স্থান লাভ করিয়াছিলেন। এর পরেই গণেশের জ্যেষ্ঠ পুত্র মুসলমান হইয়াছিলেন। তার মুসলমান হওয়ার প্রকৃত কারণ কি ছিল তা অবশ্য বলা কঠিন। তবে একজন প্রবল পরাক্রান্ত হিন্দু রাজার পুত্র মুসলমান, মুসলিম বিদ্বেষী ঐতিহাসিক একে হিন্দু জাতির পক্ষে চরম অপমান মনে করে অনেক কল্পিত কাহিনী রচনা করেছেন। রাখালদাস তার উক্ত ইতিহাসে বলেন, বংশভূমিতে প্রচলিত প্রবাদ অনুসারে যদু ইলিয়াস শাহের বংশজাতা কোনো সম্ভ্রান্ত মুসলমান রমণীর রূপে মোহিত হইয়া স্বধর্ম বিসর্জন দিয়াছিলেন। রাখালদাস স্বজাতিস্থ গ্রিক ধর্মাবলম্বীর ওপর চাপিয়ে বলেন, ঐতিহাসিক স্টুয়ার্ট অনুমান করেন যে যদু বা জালালউদ্দিন গণেশের উপপত্নীর গর্ভজাত পুত্র। কীরূপে মুসলিম জাতির ইতিহাস কলঙ্কিত করা হয়েছে, উপরের বর্ণনা তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। এ এক অনস্বীকার্য সত্য যে তৎকালে মুসলমানদের নৈতিক অধঃপতন হয়নি। মুসলমান রমণীগণ তখন বেশ্যাবৃত্তি শুরু করেনি, অথবা কোনো মুসলমানের রক্ষিতাও গ্রহণ করেনি, অথবা বর্তমান কালের মতো মুসলমান রমণীগণ বেপর্দার পরপুরুষের সামনে চলাফেরা করত, যার ফলে গর্হিত যদু কোনো সম্ভ্রান্ত মুসলমান যুবতীর প্রেমে হয়তো তার পানি গ্রহণের জন্য মুসলমান হয়েছে। ইতিহাসে একথা পরিষ্কার করে যে সে সময় দল দল মুসলিম ফকির দরবেশ এদেশে ইসলামের মহান বাণী প্রচার করতেন এবং তাদের অনেকে সনৈহ গ্রহণ করেছেন। শাসকগণের ওপর ছিল তাদের বিরাট প্রভাব। গণেশের আমলে ধর্মই ধরাচাক। যদি ধরে নেওয়া গেল তার পুত্র শায়েখ আনোয়ার গণেশের সামাজিক লোক, তাদের প্রভাব শুধু বাংলার মুসলমান ও শাসকদের ওপরেই ছিল না, বরঞ্চ অমুসলমানদের ওপরেও সুলতান ইব্রাহিম শাহীর ওপরেও ছিল, যার উল্লেখ ওপরে করা হয়েছে। তাদের আচার আচরণ, নির্মল চরিত্র ও তাদের মুখনিসৃত ইসলামের অমীয় বাণী শ্রবণ করে বহু হিন্দু স্বেচ্ছায় ও সানন্দে ইসলাম গ্রহণ করে, যাদের মধ্যে গণেশপুত্র যদু একজন। সমাজে তাদের প্রভাব বিদ্যমান থাকা সত্ত্বেও মুসলমান নারী বেশ্যাবৃত্তি করবে কোনো প্রকারের উপলব্ধ হচ্ছে, অথবা ব্রাহ্মণবাড়িয়া চলাফেরা করবে কোনো হিন্দু প্রেমিকের হয়, এ একেবারে কল্পনার অতীত। অতএব গণেশের মুসলিম উপদেষ্টা রাখা এবং যদুর মুসলিম রমণীর প্রেমে মত্ত হওয়া একেবারে যদু কল্পিত এবং দুরভিসন্ধিমূলক, নিজের গ্লানি অপরের ঘাড়ে চাপাবার অপচেষ্টার প্রয়াস মাত্র। তার একটি বিকল্প উল্লেখযোগ্য, তা হল এই যে মুসলমানের এদেশে এসেছিলেন বিজয়ের বেশে। স্বভাবতই বিজয়ী মুসলমানদের মধ্যে ছিল প্রভুত্বের অনুভূতি, সুপিরিয়রিটি কমপ্লেক্স। সম্ভ্রান্ত মুসলমান বলতো বিজিত মুসলমানদেরকে রাখত, তাদের কোনো রমণী হিন্দুর রক্ষিতাও গ্রহণ করত, এ চিন্তার অতীত। তারপর কথা থাকে এই যে নিম্ন শ্রেণীর হিন্দু জাতির ইসলাম গ্রহণের পর তাদের কোনো রমণী গণেশকে শাস্ত্রে বরণ করেছে, এটাও ছিল অসম্ভব, কারণ গণেশ ছিলেন ব্রাহ্মণ এবং উগ্র ব্রাহ্মণ্যবাদের ধারক বাহক। যে হিন্দু ইসলাম গ্রহণের পর যবন ও ম্লেচ্ছ হয়েছে, তার বিবাহ করা গণেশের পক্ষে ছিল এক অতিশয় লজ্জার ব্যাপার। অতএব এসব কাহিনী যে অলিক কল্পনাসূত্র মাত্র, তাতে সন্দেহ নেই। কেউ কেউ বলেন যদু রাজলোভে মুসলমান হয়েছিলেন। আমাদের মতে একথাও সত্য নয়। অবশ্য সুলতান ইব্রাহিম শাহীর আক্রমণ থেকে বাঁচার জন্য গণেশ তদীয় পুত্রকে যদু রূপে তার পুত্রকে ব্যবহার করে নিজে সিংহাসনে পুনঃ আরোহণ করেন, তারপর হিন্দুত্বে যদুকে প্রায়শ্চিত্ত করান। প্রায়শ্চিত্ত 7 বছর রাজত্ব করেন, তাকে কোনো ক্রমেই সিংহাসনচ্যুত করা যায়নি। যদু যদি শুধুমাত্র রাজনৈতিক ইসলাম গ্রহণ করে থাকতেন, তাহলে প্রায়শ্চিত্ত ও পুনঃস্থাপনের পর নির্বিঘ্নে হিন্দু হিসেবে পুনরায় সিংহাসনে আরোহণ করতে পারতেন, কিন্তু যদু ইসলাম ত্যাগ করেননি। অতঃপর মানুষের মধ্যে একটি বিবেক, যার দ্বারা সত্য ও মিথ্যাকে উপলব্ধি করতে পারা যায়। তার সাথে মানুষের মধ্যে থাকে একটি নেতিবাচক অনুভূতি। গণেশের যোগ্যতা ও কর্মক্ষমতা দেখে বাংলার সুলতান তাকে রাজ্যের সর্বোচ্চ পদে নিযুক্ত করেন, কিন্তু ষড়যন্ত্র ও হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি বাংলার সিংহাসন দখল করেন। প্রথমত তিনি প্রচুর প্রতিভাশালিতা প্রদর্শন করেন এবং অতঃপর নির্লজ্জ মুসলমানের হত্যাযজ্ঞ শুরু করেন, কিন্তু তথাপি পুত্র ইসলামে তার সময় অপরাধ ক্ষমা করেন। তবে পুত্রকে আলম, শায়েখ নূর কুতুব আলমের আশ্রয়, ইসলামের সহনশীলতা ও উদারতার প্রতি আকৃষ্ট যদু মুগ্ধ হয়ে থাকেন। পিতার বিশ্বাসঘাতকতা, কৃতজ্ঞতা ও নিষ্ঠুরতা অবশ্যই যদু মনের গভীরে দাগ কেটে থাকে। উপরন্তু কোমল অপ্রাপ্ত বয়স্কের মনে সত্যি ইসলামের নূরে উদ্ভাসিত হয়েছিল, এটাই আমাদের ধারণা। তা মোটেই অযৌক্তিক এবং অসম্ভব নয়। যখন মুসলিম বিদ্বেষী ঐতিহাসিকগণ যদু যখন ইসলামে অবিচলিত ছিলেন, তখন তাকে নানাভাবে কলঙ্কিত করতেই হবে। প্রথমত তাকে একজন মুসলমান উপপত্নীর সন্তান বলা হয়েছে, অর্থাৎ তাদের বক্তব্য এই যে আসলে তিনি হিন্দু ছিলেন না, জাতেরও সন্তান।
রাখালদাস বন্দ্যোপাধ্যায় তার ইতিহাসে এ সম্পর্কে একটি চমকপ্রদ কাহিনী বর্ণনা করেন। তিনি তার ইতিহাসে বাংলার ইতিহাস 2 খণ্ড 137 পৃষ্ঠায় বলেন, গণেশ অথবা যদু করিতে পারেন নাই, অথবা করিতে ভরসা করেন নাই, একজন বাঙালি হিন্দু রাজা কর্তৃক তাহা সম্পাদন করাইয়াছিলেন। তার নাম দনুজ মর্দন দেব। অতঃপর তিনি উক্ত গ্রন্থের 139 পৃষ্ঠায় উক্ত কথার পুনরাবৃত্তি করে বলেন, গণেশ অথবা যদু যাহা করিতে পারেন নাই, আর্যাবর্তে কোনো হিন্দু রাজা যাহা করিতে পারেন নাই, তাহাই সাধন করিয়াছিলেন বলিয়া দনুজমর্দন দেব ও মহেন্দ্র দেবের নাম ইতিহাসে চিরস্মরণীয় থাকিবে। মজার ব্যাপার হচ্ছে এই যে গণেশ যদু কি করতে পারেননি আর দনুজমর্দন দেব কি করেছেন তার কোনো উল্লেখ ওই গ্রন্থে নেই। এ সম্পর্কে স্যার যদুনাথ সরকার বলেন, মহেন্দ্র 12 বছরের বেশি ছিলেন না। তিনি একটা স্বার্থান্ধ মন্ত্রীদের ক্রীড়া পুতলিকা ছিলেন মাত্র। এ সকল মন্ত্রীদের বানাবার প্রচেষ্টা বেশিদিন চলতে পারেনি এবং অচিরেই এদের পরাজয় ঘটে। কারণ এই একটি বছর 1418 খ্রিস্টাব্দের পর মহেন্দ্র নামে আর কোনো মুদ্রা মুদ্রিত হয়নি। যদুনাথ সরকার আরও বলেন, গণেশ প্লেসড হিজ সান, আ ল্যাড অফ 12 only, under protective watch in his harem and ruled on his own account under the proud title of Danujmardan Dev. গণেশ তার 12 বর্ষ বয়স্ক পুত্রকে হারেমের মধ্যে প্রতিহিংসামূলক পাহারায় রেখে স্বয়ং গৌরবজনক দনুজমর্দন দেব উপাধি ধারণ করে ইচ্ছামতো শাসন চালান। এর থেকে বোঝা গেল গণেশই আসলে ছিলেন দনুজমর্দন দেব, অথবা দনুজমর্দন ছিল তার উপাধি, যা তিনি তার জ্যেষ্ঠ এবং জ্যেষ্ঠ হিন্দু জাতির জন্য গৌরবজনক মনে করতেন। রাথালদাস এখানেই ভুল করেছেন। তিনি দনুজমর্দনকে ভিন্ন ব্যক্তি মনে করে তার অসীম গুণগান গেয়েছেন। এখন আসুন আমরা দেখি দনুজমর্দন শব্দের অর্থ কী। দনুজমর্দন শব্দের অর্থ দ্বৈত্য দলন, ওই হিন্দুত্ব প্রতিষ্ঠা। গণেশ মুসলমান ও মুসলিম শাসন কিছুতেই বরদাস্ত করতে পারেননি। তার একমাত্র বাসনা ছিল মুসলমানদিগকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ওই হিন্দু রাজ কায়েম করা। হিন্দু মুসলমানগণ গণেশের ন্যায় হিন্দুত্ববাদ দানব শ্রেষ্ঠ মনে করতেন, কিন্তু মুসলমানগণ হিন্দুত্ব তুলনায় শারীরিক গঠনেও শৌর্যবীর্যে বলিষ্ঠতর ছিলেন, তাই তাদেরকে জবন ও ম্লেচ্ছ কঠোর মনে করা হতো। এতই বর্ষ এরূপ জবন ও ম্লেচ্ছদের দমন ও নিধনই ছিল গণেশের ব্রত। ইব্রাহিম শাহীর স্বদেশ প্রত্যাবর্তনের পর গণেশ পূর্ব থেকে শতগুণে এ দলন ও নিধন কার্য চালিয়েছেন। দনুজমর্দনের মুসলিম নিধন কার্যকলাপের উচ্ছ্বসিতে প্রশংসা করে রাখালদাস বলেছেন, আর্যাবর্তে কোনো হিন্দু রাজা যাহা করিতে পারে নাই, তাহাই সাধন করিয়াছিলেন বলিয়া দনুজমর্দন দেব ও মহেন্দ্রদেবের নাম ইতিহাসে চিরস্মরণীয় থাকিবে। গণেশের মৃত্যুর পরপরই তার পুত্র হিন্দু মন্ত্রীবর্গ তার 12 বর্ষ বয়স্ক পুত্র মহেন্দ্রকে সিংহাসনে অধিষ্ঠিত করলে গণেশের কনিষ্ঠ অনুসারীরা মুসলিম দলন কার্য অব্যাহত রাখেন। তাই দনুজমর্দন গণেশ ও তদীয় পুত্র মহেন্দ্রের ক্রিয়াকলাপে আনন্দে গদগদ হয়ে রাখালবাবু তাদের উপস্থিত প্রশংসা করেছেন। কিন্তু মহেন্দ্রের শাসন ছিল অল্প দিনের জন্যে। গণেশের বংশ: গণেশ, দনুজমর্দন, যদুসেন ওরফে জালালউদ্দিন মোহাম্মদ শাহ 1414 থেকে 31, শামসুদ্দিন আহমদ শাহ 1431 থেকে 42, মহেন্দ্র। ইলিয়াস শাহী বংশের পুনরুত্থান: উপরে উল্লেখ করা হয়েছে যে গণেশ ইলিয়াস শাহী বংশের 2 জন সুলতানকে হত্যা করে সিংহাসন দখল করেন। গণেশ পৌত্র শামসুদ্দিন আহমদ শাহকে হত্যা করে পুনরায় ইলিয়াস শাহী বংশ বাংলার মসনদে পুনঃপ্রতিষ্ঠিত হয়। নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1442 থেকে 59, রুকুনউদ্দিন বারবক শাহ 1459 থেকে 74, শামসুদ্দিন ইউসুফ শাহ 1474 থেকে 82, দ্বিতীয় সিকান্দার শাহ 1482 খ্রিস্টাব্দ, জালালউদ্দিন ফাতেহ শাহ 1482 থেকে 86। বাংলার মসনদে হাবিশি সুলতান: কিছুকাল যাবৎ আবিসিনিয়াবাসীরা বাংলায় আগমন করতে থাকে। বারবক শাহ ও ইউসুফ শাহ তাদের বহু পদে নিয়োগ করেন। তাদের আচরণে ত্যক্ত হয়ে ফতেহ শাহ তাদের দমন করার চেষ্টা করলে তিনি নিহত হন এবং জৈনিক হাবিশি সুলতান শাহজাদা বারবক নামে সিংহাসনে আরোহণ করেন। সুলতান শাহজাদা বারবক 1486 থেকে 87, সাইফুদ্দিন ফিরোজ শাহ 1487 থেকে 90, নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1490 থেকে 91, শামসুদ্দিন মুজাফফর শাহ 1491 থেকে 93, আলাউদ্দিন হুসেন শাহ 1493 থেকে 1519। উপরে বর্ণিত চতুর্থ হাবিশি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ হুসেন নামে এক অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে তার সরকারের অধীনে চাকরিতে নিয়োগ করেন। ক্রমশ তার পদোন্নতি হতে হতে অবশেষে মুজাফফর শাহের প্রধানমন্ত্রী পদে তিনি বৃত হন। পরবর্তীকালে নানান ষড়যন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী হুসেন আপন প্রভুকে নিহত করে বাংলার সিংহাসনে অধিকার করেন। তিনি বাংলার ইতিহাসে আলাউদ্দিন হুসেন শাহ শরীফ মক্কি নামে পরিচিত। পরে তিনি খালিফাতুল্লাহ উপাধিও ধারণ করেন। হুসেন শাহ: ইতিহাসের এক অতি বিস্ময়ে হুসেন শাহ।
তার সম্বন্ধে অসহায় বিরাট প্রশ্ন রয়ে গেছে, কিন্তু বর্তমানকালে ইতিহাসের অনুসন্ধিৎসু ছাত্রের মনে তার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন জাগে। সেসব জবাব ইতিহাস থেকে খুঁজে বের করতে হবে। মৌলানা আকরাম খাঁ তার মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস গ্রন্থে হুসেন শাহের আলোচনা করতে গিয়ে বলেন, সুলতান হুসেন শাহ নামে পরিচিত এই ভদ্রলোকটির জাতি, ধর্ম, পূর্বাসন এবং তাহার উপাধি সম্বন্ধে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বহু অনুসন্ধান সত্ত্বেও আমরা এ পর্যন্ত খুঁজে পাইনি। প্রকৃতপক্ষে তার সম্বন্ধে কিছু ইতিহাস, কিছু কিংবদন্তি এবং কিছু অলিক কাহিনীও জগৎ বিখ্যাত হয়ে আছে। স্যার যদুনাথ সরকার তার দ্য হিস্ট্রি অফ বেঙ্গলে বলেন, প্রায় সব ঐতিহাসিক বিবরণে তাকে একজন আরব বলে উল্লেখ করা হয়েছে। তিনি তার পিতাসহ বাংলায় এসে বসবাস করতে থাকেন। তার প্রথম জীবনের ঘটনাবলী যে লোককাহিনী ও উপাখ্যানের বিস্ময়বস্তু হয়ে পড়েছে, তার অধিকাংশই উপনিবেশ হয়ে মন্দিবাদ্দি জেলার রংপুরে মক্কার একটি গ্রামে যান, বলা হয় একখানি চাঁদিপাড়া। বেশ কিছু প্রাচীন ভদ্রলোকের কাছে এই গ্রামে জনশ্রুতি ও শিলালিপি অনুযায়ী হুসেন শাহের আমলের বলা হয়ে থাকে। উদ্ধৃত পৃষ্ঠা ১৪২-৪৩। তার সম্বন্ধে এরূপ প্রবাদও প্রচলিত আছে যে সৈয়দ আশরাফ তার 2 পুত্রসহ গৌড় যাবার কালে চাঁদিপাড়া নামে একটি গ্রামে স্থানীয় মুসলমান কন্যার পানিগ্রহণ করেন। কাজী আতিথের বংশপরিচয় জানতে পেরে তার কনিষ্ঠ পুত্রকে হুসেন শাহের নামে আপনার কন্যা বিয়ে দেন। অতপর বিদায় অধিকার করার পর হুসেন গৌড়ে এবং সুলতান মুজাফফর শাহের অধীনে একটি সামান্য চাকরি গ্রহণ করেন। এ ধরনের কাহিনী সলিম লিপিবদ্ধ করেন একটি বেনামি পুত্তিকার বরাত দিয়ে। এ ধরনের গল্পও তার সম্পর্কে প্রচলিত আছে যে বাল্যকালে হুসেন একজন স্থানীয় ব্রাহ্মণের অধীনে রাখালের চাকরি করতেন। এই বালক ভবিষ্যতে এক বিরাট ব্যক্তি হবে এরূপ অলৌকিক লক্ষণ তার মধ্যে দেখতে পেয়ে উক্ত ব্রাহ্মণ তাকে ছেড়ে দিয়ে যান। পরবর্তীকালে হুসেন বাংলার সুলতান হলে সেই ব্রাহ্মণকে মাত্র 1 আনা রাজগার হিসাবে চাঁদপাড়া গ্রাম দান করেন। এই গল্পটি হল আজগুবি ধরনের, রাজীব লোচনের কাহিনীর অনুকরণ। তবে কিনা বিশ্বাস বলে সেই সব যুগে অনেক কিছুই কেউ একজন রাজার মালিক মক্তার হয়ে বসলে তার সম্পর্কে নানান আজগুবি কাহিনী তৈরি করা হয়ে থাকে। হুসেন শাহ সম্পর্কেও তাই হয়েছিল বলে আমাদের ধারণা। কোন কোন ঐতিহাসিক বলেন হুসেনের পিতা সৈয়দ আশরাফ মক্কার শরীফ ছিলেন, কিন্তু দীর্ঘকাল তিনি বাস করেন। বর্তমান হাজামরা বলেন হুসেন রংপুর জেলার অধিবাসী ছিলেন বলে জনশ্রুতি আছে। গোবিন্দগঞ্জ থেকে 16 মাইল দূরে অবস্থিত দেবনগর গ্রামে তার জন্ম। কোনো কোনো ঐতিহাসিক আবার তাকে গৌড়ের সুলতান ইব্রাহিম শাহের পৌত্রও বলে উল্লেখ করেছেন। অতএব দেখা যাচ্ছে এর বৈশিষ্ট্য ও জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতানৈক্য রয়েছে। ঐতিহাসিকদের কেউ কেউ বলেন তিনি শুধু আরবি ছিলেন না, ছিলেন সাইয়েদ বংশীয়। তারপর কিছুটা পরেই তার ভিন্ন মত দিয়ে হুসেনের বংশমর্যাদা রক্ষিত করতে চেষ্টা করা হয়েছে যে পিতা সৈয়দ আশরাফ মক্কার শরীফ ছিলেন। ভাগ্যান্বেষণের জন্য তিনি তার 2 পুত্রসহ বাংলায় আগমন করেন। এ এক অলিক কল্পনা মাত্র। তিনি কি কোনো কারণে শরীফের পদমর্যাদা থেকে অপসারিত হয়ে অথবা স্বপদে বঞ্চিত হয়েছিলেন, যার জন্য তাকে বাংলায় আসতে হয়েছিল তার পত্রের অনুসন্ধানে? কেউ কেউ আবার তাকে তিরমিজেরও অধিবাসী বলেছেন। তাহলে কোনটিকে সত্য বলে গ্রহণ করা যাবে? দ্বিতীয়ত, যে মক্কার শরীফ ছিলেন সেকালে রোজগারের সর্বময় কর্তা, একছত্র বাদশাহ, বিপুল ঐশ্বর্যের মালিক, অতুলনীয় রাজ্য শাসনের তোষণমূলক কারি করে ইতিহাসে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না যে মক্কার কোনো শরীফ কোনো কালে তার মসনদ ত্যাগ করে ভাগ্যান্বেষণের জন্য খাইশ্রিত পুত্রসহ বাংলায় এসে অপরের আশ্রয় প্রার্থী হয়েছিলেন। সম্ভবত দূর ও প্রত্যন্ত প্রদেশে হুসেন নিজেকে সাইয়েদ বংশীয় ও শরীফ পুত্র বলে পরিচয় দিয়ে মুসলমানদের ভক্তি শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন। তারপর মজার ব্যাপার হলো এই যে সিংহাসন লাভের পর হুসেন চাঁদিপাড়া গ্রামের কাজী সাহেবকে তার শ্বশুর মহত্তরে তার রাজ্যাভিষেকের জন্য একজন ব্রাহ্মণ চাকুরকে মাত্র 1 লক্ষ রাজকার হিসাবে গামছা কাটা গ্রাম দান করেন। পরে সে গ্রাম বা মৌজা একখানি চাঁদিপাড়া নামে অভিহিত হয়। কিন্তু হুগলি পিতা ও জ্যেষ্ঠভ্রাতার সম্মানের কোনো কার্যই হুসেন করেছেন কিনা তার বিবরণ ইতিহাসে কোথাও নেই। তার আবার অপর বংশ হুসেনের কথিত পিতা সৈয়দ আশরাফ মক্কার চাঁদিপাড়া গ্রামের জৈনিক কাজীর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। কাজী সাহেব বংশে বেশির লোক চেয়ে গতিবিধি হুসেনকে তার কন্যা দান করে জামাতা বন্ধনে রাখেন। চাকরি করেন। এ সময়ে একদিন কোনো গুরুতর অপরাধে ব্রাহ্মণকাকে বেত্রাঘাত করেন। আরও কখনো হুসেনকে বলা হয়েছে রংপুর জেলার দেবনগর গ্রামের অধিবাসী। এসব বিপরীতধর্মী বিবরণ থেকে একথা স্পষ্ট হয়ে ওঠে যে হুসেন প্রকৃতপক্ষে ছিলেন অজ্ঞাত কুলশীল। একজন অজ্ঞাত কুলশীলের বাংলার সিংহাসনে আরোহণ করে মুসলমান না হলেও মুসলমান বলে পরিচয় দেওয়ায় এটা আশ্চর্যের কিছু নয়। মোটের ওপর ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে বাংলার সিংহাসনে অধিকার হওয়ার পর তার বংশপরিচয় ও আভিজাত্য সম্পর্কে নানান কল্পিত কাহিনী রচনা করা হয়। পরবর্তীকালে হয়তো হুসেনের কথিত পিতার কোনো সমাধি আবিষ্কার করে তার পার্শ্ববর্তী বিরাট মসজিদ ও মাদ্রাসা স্থাপনের উল্লেখ করতে পারতেন, কিন্তু তারা পরম পরাক্রমশালী বাদশাহ হুসেনের কাহিনী রচনায় এত মশগুল ছিলেন যে হতভাগ্য পিতা ও ভ্রাতার কথা তারা বেমালুম ভুলে গেছেন। কিভাবে হুসেন ক্ষমতা লাভ করেন এবং ক্ষমতা লাভের পর তার কার্যকলাপ কী ছিল তারও কিছু আলোচনা করা দেখা যাক।
হাবিশি শাসক মুজাফফর শাহ হুসেনকে প্রথমত সামান্য চাকরিতে নিয়োগ করেন। অতঃপর প্রভূত বুদ্ধি বলে হুসেন তার প্রভুর এত প্রিয় ও সন্তুষ্ট হয়ে অবশেষে প্রধানমন্ত্রী পদে বৃত হয়েছিলেন। হুসেন সুযোগ বুঝকে পেয়েছিলেন হাবিশি শাসকবর্গের বাংলার লোকের কাছে ছিলেন অনভিপ্রেত, অতএব আপন প্রভুর সেনানীগণ, অমাত্যবর্গ ও জনসাধারণের কাছে অষ্ঠিক হয়ে পড়ে হুসেন স্বয়ং ক্ষমতা দখলে ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি তার প্রভু মুজাফফর শাহকে নানানভাবে ফুলারাম দিতে থাকেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায় বলেন, হুসেন শাহের মন্ত্রী মুজাফফর শাহের উজির ও প্রধান কর্মচারী নিযুক্ত হয়েছিলেন। তার পরামর্শে অনুসারে মুজাফফর শাহ দৈনিক বেতনভোগী প্রায় ৬,০০০ অর্থ সংগ্রহে মনোনিবেশ করিয়াছিলেন।